অযোধ্যার 2.77 একর জমি নিয়ে বিতর্কে শুরু সেই 1949 সাল থেকে। এই জমির টানাপোড়েন ভারতীয়দের কাছে হয়ে উঠেছিল এক অন্যতম সাম্প্রদায়িক টানাপোড়েন। পাড়ার মোড়ের মুরগি আগে না ডিম আগের মতো তরজায় পরিণত হয়েছিল রাম মন্দির আর বাবরি মসজিদ। এতদিন ধরে চলা এই সাম্প্রদায়িক লড়াই, ধর্মীয় বিশ্বাস সবকিছুকে মাথায় রেখে মাননীয় সুপ্রিম কোর্ট 2019 সালের 9 নভেম্বর ঐতিহাসিক রায় ঘোষণা করেন। 5 জন বিচারকের নেতৃত্বে রাম মন্দির স্থাপনের জন্য পূর্বে যেখানে বাবরি মসজিদ ছিল সেই 2.77 একর জমি কেন্দ্র সরকারকে দিয়ে দেওয়া হয়। অন্যদিকে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য রাম মন্দির থেকে 25 কিমি দূরে 5 একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ঘটনার পর কেটে গিয়েছে 2 বছর। 2 বছর পর আরও একবার ইতিহাস খুঁজতে এসেছি আমরা। পুরনো অজস্র জার্নাল আর্টিকেল পড়ে তথ্যপঞ্জি ঘেঁটে বাবরি মসজিদ তৈরি হওয়ার ইতিহাস খুঁজে এনেছি আমরা। আজকের এই প্রতিবেদনে আমরা যা কিছু বলবো তা অবশ্যই কোনো না কোনো তথ্য থেকে সংগৃহীত, আমাদের ব্যক্তিগত মতামত নয়। কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। আর যা কিছু বলবো তা কেবল ইতিহাস বলেই বিবেচনা করতে আমাদের অনুরোধ রইল। 1528 খ্রিস্টাব্দে বাদশাহ বাবরের নির্দেশে মুঘল গভর্নর মীর বাকি বাবরি মসজিদ স্থাপন করেন। মধ্যযুগের ইতিহাসে বাবরি মসজিদ স্থাপনের পূর্বে ওই জায়গাতে রাম জন্মভূমির কোনো প্রকার ঐতিহাসিক তথ্য পাওয়া যায়নি। 1534 থেকে 1623 সালের মধ্যে কোনো এক সময় তুলসীদাস রামচরিতমানস লেখেন। তিনি ভগবান রামকে ভগবান বিষ্ণুর এক রূপ বলে আখ্যায়িত করেন। উল্লেখ্য যে তুলসীদাস একবারও বাবরি মসজিদের স্থানে রাম জন্মভূমি বলে উল্লেখ করেননি তাঁর লেখনীতে। 1760 সালে রায় চাতুর্মান সাক্সেনা চাহার গুলশান অর্থাৎ 4টি বাগান নামে একটি বই লেখেন। রায় চাতুর্মান অযোধ্যায় রাম জন্মভূমি আছে বলে প্রথম উল্লেখ করেন। চাহার গুলশানে কোথাও বাবরি মসজিদের নাম উল্লেখ পাওয়া যায়নি। 1788 সালে এক খ্রিস্টান পাদ্রী জোসেফ টাইফেন হিলেন প্রথম কোনো প্রকার প্রমাণ ছাড়াই বাবরি মসজিদের আশেপাশে কোনো এক জায়গাতে রাম জন্মভূমির কথা উল্লেখ করেন। তারপর 1885 সালে মাহান্ত রাঘুবার দাস ফায়জাবাদ জেলায় এক আদালতে রাম মন্দির স্থাপনের জন্য আবেদন করেন, যদিও আদালত 1886 সালে সেই আবেদনকে খারিজ করে দেয়। 1949 সালের 22 ডিসেম্বর রাতে অন্ধকারে গোঁড়া হিন্দুত্ববাদী দল বাবরি মসজিদের ভিতরে রামের মূর্তি রেখে দিয়ে আসে বলেই শোনা যায়। তারপর থেকে মুসলমানদের মসজিদে যেতে বাধা দিতে শুরু করা হয়। 1950 সালের 5ই জানুয়ারিতে জেলা আধিকারিক কে নায়ার মসজিদে তালা লাগিয়ে দেন। এমনকি মুসলিমদের বাবরি মসজিদের আশেপাশে যেতেও বাধা দেওয়া হয়। এই ঘটনার পরে কে নায়ারকে লোকসভা নির্বাচনে ভারতীয় জনসংঘ দল থেকে টিকিট দেওয়া হয়। পরবর্তীতে তিনি ভারতের 4র্থ লোকসভা নির্বাচনে বাহরাইচ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন। 1950 সালে হাসেম আনসারি বাবরি মসজিদের দরজার তালা খোলার জন্য ফায়জাবাদ আদালতে আবেদন করেন। এর ঠিক কয়েকদিনের মধ্যে গোপাল বিশরদ ও মহান পরাভাংসা চন্দ্র দাস আদালতে পূজার জন্য আবেদন করেন। তার ঠিক কয়েক বছর পরে 1959 সালে নির্মোহী আখাড়া মন্দিরের আধিকারিকদের রামের মূর্তি সরিয়ে আখাড়াদের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করেন। 1961 সালে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের পক্ষ থেকে মসজিদে মুসলিমদের নামাজের জন্য আবেদন করা হয় আদালতে। 1984 সালে বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির স্থাপনের জন্য এক কমিটি গঠন করে। এরপর রাম মন্দির স্থাপনের জন্য জোর কদমে বিভিন্ন আন্দোলন চলতে থাকে। 1986 সালের 1 ফেব্রুয়ারি জেলা বিচারক কে.এম. পান্ডে ইউসি পান্ডের আবেদনে হিন্দুদের জন্য পূজা করার অনুমতি দেওয়া হয় বাবরি মসজিদের সন্নিকটে। সঙ্গে ওই দিন বাবরি মসজিদ হিন্দুদের আয়ত্তেও চলে যায়। 1989 সালের 9 নভেম্বরে তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী রাম মন্দির স্থাপনের জন্য অনুমতি দেন। ঠিক কয়েকদিন পরে 11 নভেম্বর ভারতীয় জনতা পার্টি ও বিশ্ব হিন্দু পরিষদ সম্মিলিতভাবে রাম মন্দিরের শিলান্যাস করে। এরপরেই মুসলিমদের ওপর নানান ধরনের আক্রমণ হতে থাকে। 1990 সালের 25 সেপ্টেম্বর তৎকালীন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি এল.কে. আদবানির নেতৃত্বে এক রথযাত্রা হয়। রথযাত্রাটি ছিল গুজরাটের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত। রাম মন্দিরকে কেন্দ্র করে 1991 সালে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে বিজেপি। ওই সালে 7ই অক্টোবর বাবরি মসজিদের 2.77 একর জমি হিন্দুদের দখলে চলে যায়। তারপরেই বিজেপি সরকারের নেতৃত্বে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়।
1992 সালে 23শে জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী PV নরসিংহ রাওয়ের পক্ষ থেকে মসজিদের সংরক্ষণের জন্য একটু তৎপরতা দেখা যায়, কিন্তু LK আডবাণী ওই সালের 28শে নভেম্বর সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করে মন্দির স্থাপনের জন্য রায় ঘোষণা করেন। এরপরেই 6 ডিসেম্বর সরকার, আদালত ও সকল মানুষের সম্মুখে দিবালোকে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়। বাবরি মসজিদ ধ্বংসের পরেই হাজারো মানুষের প্রাণ যায় এবং শুরু হয় সাম্প্রদায়িক দাঙ্গা। গণহত্যা রুখতে ওই বছর 16 ডিসেম্বর লিবারহান কমিশন গঠন করা হয়। কয়েক বছর পর 2002 সালের এপ্রিল মাসে এলাহাবাদ হাইকোর্টে বাবরি মসজিদের ভূমির মালিকানার অধিকার নিয়ে শুনানি শুরু হয়। এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদের নিচে কোনো ভগবান রামের স্থাপত্য ছিল কিনা তা পর্যবেক্ষণ শুরু করে। পর্যবেক্ষণের দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উপরে প্রদান করা হয়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে 2003 সালের 2 মার্চ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বাবরি মসজিদের নিম্নে খনন কাজ শুরু করে। 2009 সালের 30শে জুন লিবারহান কমিশন তাদের পর্যবেক্ষণের পরে তৎকালীন কংগ্রেস প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে তথ্য উপস্থাপন করে। এই কমিশন 64 জনের নাম উল্লেখ করে বলে যে বাবরি মসজিদের ধ্বংসের পিছনে সরাসরি এই সমস্ত ব্যক্তিরাই দায়ী। 2010 সালের 30শে সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট বাবরি মসজিদের 2.77 একর জমি 3 ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। 3টি ভাগ যথাক্রমে সুন্নি ওয়াকফ বোর্ড, রামলাল্লা ও নির্মোহী আখাড়াকে দেওয়ার সিদ্ধান্ত হয়। 2017 সালের 25শে মে LK আডবাণী ও উমা ভারতীকে CBI এর নির্দেশে বাবরি মসজিদ ধ্বংসের মামলায় কোর্টে উপস্থিত হওয়ার কথা বলা হয়। কয়েকদিন পরে 30শে মে বাবরি মসজিদ ধ্বংসের অভিযুক্ত দুজনকে মুক্তি দিয়ে দেয় আদালত। অবশেষে 2019 সালের 9 নভেম্বর রাম মন্দির বাবরি মসজিদ মামলার সর্বশেষ রায় দেয় সুপ্রিম কোর্ট। 5 জন বিচারকের নেতৃত্বে রাম মন্দির স্থাপনের জন্য বাবরি মসজিদের 2.77 একর জমি দিয়ে দেওয়া হয়। অন্যদিকে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদ নির্মাণের জন্য রাম মন্দির থেকে 25 কিমি দূরে 5 একর জমি দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2020 সালের 30শে সেপ্টেম্বর লখনৌয়ের বিশেষ আদালত বাবরি মসজিদ ধ্বংসের জন্য অভিযুক্তদের ব্যাপারে রায় শোনায়। লখনৌ আদালত 32 জন বাবরি মসজিদ হামলার অভিযুক্তকে মুক্তি দেয়। অভিযুক্তদের মধ্যে ছিলেন বিজেপি নেতা LK আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী সহ আরো অনেক বিজেপি ও সংঘ পরিবারের সদস্য। আদালত বাবরি মসজিদ হামলার অভিযুক্তদের মুক্তি দিয়ে দেওয়ার পরেও কোনো প্রকার বড় আন্দোলন চোখে পড়েনি। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া অন্যায় কেবল ধর্মের নামে চাপা পড়ে গিয়েছে। আমাদের দেশের এক শ্রেণীর মানুষ কেবল ধর্মের নিরিখেই জীবন বিচার করে, কিন্তু আমাদের দেশের সত্যিকারের সমস্যাগুলো কোথাও ধর্ম চশমার আড়ালে হারিয়ে যাচ্ছে না তো? বেকারত্ব, GDP, হাঙ্গার ইন্ডেক্স, ম্যালনিউট্রিশন, দারিদ্র্য, চিকিৎসার অভাব, শিক্ষার অভাব, কৃষক আত্মহত্যার মতো বড় বড় সমস্যা নিয়ে যে দেশ বেঁচে আছে, সেই দেশের মানুষকে ধর্মের আফিম দিয়ে বশ করে রাখা ছাড়া আর কিই বা করার আছে? এই নেশা থেকে মুক্তি খুঁজতে হবে আমাদেরই। ব্যুরো রিপোর্ট, NBTV।